গুলি করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খা ওরফে সায়ন খা। সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পেছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। গত প্রায় 1 বছর ধরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রাম। গত 2রা মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে। সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন। সেই ঘটনার 6 মাস যেতে না যেতে এবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার। স্থানীয়ভাবে জানা গেছে সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পাড়ে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। সেকেন্দার খা পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও 4 বাজে না খেতে দেবে না। আমার স্বামী 1 টাকা পকেটে রাখে নাই। ওই স্কুল বানাতে টাঙ্কি করলো, মসজিদে সাবমার্সেল করলো, মসজিদে লাইট এনে দিল। ও কি করে না গ্রামে ড্রেন করলো, গ্রামে তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে। ও পকেটে 1 টাকা রাখে না। আমাদের ভবিষ্যৎ বলে কিছুই রাখে না। আমার স্বামী কিছুই করতে পারে না। বাড়িতেই ছিলাম, ঠিক আছে, এই খাবার জন্য হাত পা ধুচ্ছিলাম। তারপরে শুনলাম কি যে সায়নকে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার সায়ন মানে আমার জামাইদা সিকেন্দার খান। যে আমি ছুটে সর্বপ্রথম আমি আর আমার দিদি কান্দাকাটি করে আসছিল যে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আমি বলি তাহলে ওই দুষ্কৃতীরা মেরে দিয়েছে। এরপর যে ওখানে দেখি যে মানে পড়ে আছে উপর হয়ে, আর পিঠে একটা গুলি লেগেছে। আমরা তো গুলি ফুলি অত সম্বন্ধে জানি না। সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে আজ রাত আনুমানিক 9টা সাড়ে 9টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে এক তৃণমূল কর্মী। ওই চকাই গ্রামে এর আগেও গুলি চালার ঘটনা ঘটেছে। সেখানে গুলি চলেছিল, তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল। তখনও একজনার পেটে গুলি লেগেছিল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি। তো এরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি। ঘটনা ঘটেছিল পখন্না থেকে নিজ কাজ ছেড়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে একটা নির্জন জায়গায়, ফাঁকা জায়গাতে ওকে আক্রমণ করে লাগাতার গুলি চালায়। 3টে গুলি শরীর ভেদ করে বেরোয়, ঘটনাস্থলে মারা যায়। কারা গুলি করেছে? গুলি করেছে দুষ্কৃতী। এই দুষ্কৃতির মদতদাতা এখানে অনেকেই। ধরুন আমার পিয়ারবেড়ার চকাই বুথ, এখানে বরাবর 800-র অধিক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়। সামনে 26 নির্বাচন। বিরোধীরা এক হয়েছে দুষ্কৃতীদের মদত দিতে। সিপিএম বিজেপি সামগ্রিকভাবে প্রয়াস করে ওরা বুঝতে পেরেছে সোনামুখী বিধানসভা হারবো। তাহলে যে কোনো উপায়, যেগুলো মূল তৃণমূলের শক্ত ঘাঁটি, সেগুলোকে যে কোনো উপায়ে ক্ষতবিক্ষত করো, সেগুলোকে ভেঙে দাও। তাহলে ভাঙার পথ, গণতান্ত্রিক পথ দিতে পারছে না। তাই এই